দুনিয়ার কোনো কিচ্ছু আল্লাহ দেখেন না। যদি দেখতেন তাইলে গরিব কোনোদিন এই কথা বলার সুযোগ পাইত না। জমিদারের পুত্র বসায় দিছে থাপ্পড় ভিক্ষুকের গালে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, উপরে দেখা শুধু দুইটা শব্দ বলছে যেটা ইমাম গাজালি তার কিতাবের ভিতরে নকল করছেন, লিপিবদ্ধ করছেন। গরিব ভিক্ষুক উপরে দেখা রাগের সাথে আল্লাহকে বলতেছে, লা তারা কাল উয়ুন, তোকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস, ফালা তারা মা বি, তুই দেখিস না আমার সাথে কি ঘটতেছে। বলতে দেরি যুবক, মরতে দেরি হয় না। দুনিয়া জমা হয়ে গেছে, একত্রিত হয়েছে, হ্যান্ডকাপ পড়াবে, প্রতিশোধ নিবে। বুজুর্গ ওই ভিক্ষুক হাসতেছিল আর মুস্কি মুস্কি আর বলতেছিল, প্রেমের খেলা এমনই হয়। তো সবাই জিজ্ঞেস করছে, কিসের প্রেমের খেলা রে? আমার ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমাকে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই। ও তো থাপ্পড় দিছে, আমাকে যে ভালোবাসে সে চান নিয়ে দিছে। সত্য এটাই। আসেন আজকে ওয়াদা করি, আল্লাহকে চিনি, আল্লাহর সাথে ভাব করে দেখি। শুধু শুধু তো আল্লাহ বলেন না, অজাত্তানি অজাত্তা কুল্লা শাই, আমাকে পাইতে দেরি, সব তোকে পাওয়ায় দিতে দেরি করব না। সাহাবারা প্রমাণ দিছেন, আমরা হয়তো দিতে পারি না, যার কারণে আমাদের উপরে আঙ্গুলও বেশি ওঠে। হয়তো একদিন হবে, আল্লাহ হয়তো পর্দা সরাবে, আল্লাহ হয়তো একদিন আসবে পক্ষে, আঙ্গুল যারা উঠায় দেখা যাবে উঠাইতে দেরি, পাঞ্জার থেকে পৃথক হইতে দেরি হয় না, হইতে পারে, ঠিক না? সাহাবায়ে কেরাম দেখায় গেছেন সাহাবায়ে কেরাম যে আল্লাহ সব হাতে উঠায় দিছেন। তো জমিনে বসে সূর্যকে হ্যাক করে দেখাইতেছে, তোরা আর কত বড় হ্যাকার হবি, দেখ আমরা কত বড় হ্যাকার, তোরা আর কত বড় হ্যাকার। সূর্য হ্যাক করা বড় না আইডি হ্যাক করা বড়? কোনটা? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে বলি যে আমরা যারা শিক্ষিত, জেনারেল শিক্ষায় শিক্ষিত, আমরা গৌরবের চোটে বাঁচি না, ঠিক না? আচ্ছা বলেন তো, ডিকশনারিতে জেনারেল শিক্ষার অর্থ কি? কি? হ্যাঁ, তোমরাও জানো? মাদ্রাসার পোলাপান বলতেছে সাধারণ, এটা সত্য। জেনারেলের অর্থ সাধারণ। সাধারণ শিক্ষালয় জমিন দিয়ে হাঁটে না, বাপ কি, ঠিক না? অথচ যাদের কাছে অসাধারণ শিক্ষা ছিল, আমি যদি বলি আপনি অসাধারণ শিক্ষা কিভাবে বললেন, ওরা তো আমাদের মতো ইংরেজি জানতো না, ওদের মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, ওদের অসাধারণ বিদ্যা ছিল, যার কারণে ম্যাককে অনুগত করতে পারত। তুমি সাধারণ শিক্ষা, এই জন্য ঘরের ওয়াইফকে অনুগত করতে পারো না, নিজের মেয়েকে অনুগত করতে পারি না। যদি পারত তাহলে মেয়ের হাতে মা বাবাকে জান দিতে হতো না, দিতে হতো? কি বলেন? বাংলাদেশে যতজন মা বাবা সন্তানের হাতে জান দিছে, যদি সন্তানকে অনুগত করতে পারত তাহলে কি জান দিতে হতো? হ্যাঁ হ্যাঁ, আমি প্রমাণ দেখাই আপনাদেরকে। ঈদের দিন বেশি দূরে যেতে হবে না, হযরতপুর চলে যান, হযরতপুর কেরানীগঞ্জের। ঈদের দিন 500 টাকা চাইছে, বাপ দেয় নাই, তো বাপকে গুলি করে হত্যা করছে 500 টাকার জন্য। চলে যান কুমিল্লা, বেশি দূরে না, পুলিশ লাইনের সামনে কুমিল্লায় ছেলে বাপকে গুলি করে হত্যা করছে, যান জিজ্ঞেস করে আসেন। চলে যান ঢাকা নয়া বাজার, চলে যান ঢাকা নয়া বাজার, বাওয়ানি স্কুলের গেটের ভিতরে, গলির ভিতরে রক্ত রোডে পড়বে দেখা বাপকে ড্রেনের পাশে শোয়া, ড্রেনের ভিতরে জবা করছে। দিনের দুপুরে যান,
কত কাহিনী আপনাকে শোনাবো। বাংলাদেশ যে টিকা আছে আমি বলি এটা তো আল্লাহর মেহেরবানি। যেই জমিনে মা বাবার হত্যা হয় ওই জমিন উল্টায় যাওয়া উচিত, উল্টায় যাওয়া উচিত। টিকা আছে কেন এটা আমি জানি। যদি এই মসজিদ গুলা না থাকতো, যদি মাদ্রাসা গুলা না থাকতো, যদি মক্তব গুলা না থাকতো, যদি হেফজখানা গুলা না থাকতো, যদি ওই যুবকরা না থাকতো যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিছে, ওই টুপি দাড়িওয়ালারা না থাকতো, ওই পর্দা নিশিন মা বোনরা না থাকতো, আজানের ধ্বনি যদি সর্ব জায়গার থেকে না শোনা যাইতো, তাইলে মনে হয় বাংলার জমিনও উল্টায় যেত। যা হোক, কথা অন্যদিকে চলে যেতেছে। আসেন, চলে যেতে হবে, কোনো পরিচয় চলবে না। যা ভাবতেছি যে আমার পরিচয় বুঝি চলবে, এটা ধোঁকা। দেখায় দিছে করুণা, 1000 কোটি টাকা রেখা গেছেন, কিন্তু সন্তান না কবরস্থান চিনে না কবর চিনে। 2020-এ যারা মারা গেছেন বিত্তশালী, এদের সন্তানরা কবরস্থান চিনলেও কবর চিনে না। অধিকাংশ আমি চিনি যারা কবরস্থানও চিনে না, কবরও চিনে না। শুধু সংস্থাকে ফোন করে বলছে আপনারা সৎ কাজটা করে দিবেন, আমার আব্বা করুণা মারা গেছে, আমরা আসতে চাই না। হায় হায়, কোটি কোটি টাকা রেখা গেছেন। যারা ওর বাপকে কবরে দিছে প্রোটেকশন নিয়া, ইচ্ছা করলে ও এর চেয়ে দামি প্রোটেকশন আনতে পারতো, নিজে পড়তে পারতো, পরিবার পরিজনকে পড়াইতে পারতো, বন্ধু বান্ধবকে পড়াইতে পারতো, আর এটা বলতে পারতো যে প্রোটেকশন নিয়ে যাই। বাপ তো বইলা বটে, বাপ বইলা কথা, তাকে পরের হাতে দাফন করি তো করি কি কইরা, নিজের হাতে কমসে কম কবরে দিয়ে আসি, বাপের জানাজাটা কমসে কম নিজে পড়ে আসি। এটা তো করতে পারতো, পারতো কি পারতো না বলেন? হ্যাঁ, আল্লাহ দৃষ্টান্ত দাঁড় করাবে, এই জন্য আমাদেরকে দেখায় দিছে। কিন্তু আলহামদুলিল্লাহ আরেকটা কথা বলতে বাধ্য, 2020 থেকে আজ পর্যন্ত যত দিনদার আর আলেম ওলামার মা বাবা করুণায় মারা গেছে, একজনও বলতে পারবে না সে তার সন্তানের হাতের ছোঁয়া পায় না। সন্তান নিজেকে বাপকে গোসল করাইছে, নিজে জানাজা পড়াইছে, নিজে কবরে নামছে, দুনিয়া বলছে করুণা, তোর করুণা বাপের চেয়ে করুণা বড় না, মার চেয়ে করুণা বড় না। হাজারো দেখানো যাবে, নেটের ভিতরে সার্চ দেন, হাজারো পাবেন। সন্তান মা বাবাকে গোসল দিয়া নিজের হাতে কবরে রাখতেছে, আর চোখের পানি ছাড়তেছে, আর চোখের পানিতে ভিজায় তারপরে কবরে রাখতেছে। আল্লাহ যেন সন্তানের চোখের পানি দেখতে দেরি, মা বাবাকে মাফ না করতে দেরি না হয়। এই জন্য আসেন, আসেন, আসেন। 12:30টার উপরে বাঁচতে চলছে, আর সমচিন মনে করি না, শরীরও অনুমতি দেয় না যে আর লম্বা হোক। কমসে কম আসেন, আজকের থেকে প্রতিজ্ঞা করেন আমি ভাববো, আমি চিন্তা করব যে প্রস্তুতি কতটুকু নিলাম। যদি চিন্তাও করতে পারি তো আমি হাদিস দিছি আপনাদেরকে, রাস্তা আপনার সামনে উন্মোচিত হবে, আপনি নিজেই তার আসে বাহির হবেন যে আমি প্রস্তুতি নিব, তো নিব কিভাবে? তখন আল্লাহ আপনাকে রাস্তা দেখাবে, আপনি সঠিক পথ পাবেন। যুবকদেরও বলতেছি, সবাইকে বলতেছি, আসো, মৌতের কোনো সময় নাই, কে কখন চলে যাবে আমরা জানি না। বিদায় সবার কাছে দরকার, চলেন আজকে থেকে প্রস্তুতি নিতে শুরু করি, ভাবতে শুরু করি, তারপরও প্রস্তুতি নিতে শুরু করি। প্রস্তুতির জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, ওনার আদর্শ দিছেন, ওনার কেরিয়ার দিছেন, ওনার লাইফ স্টাইল দিছেন। যতক্ষণ পর্যন্ত এটা আমরা অবলম্বন না করব, এই ছোট্ট জীবনটায় প্রস্তুতি সম্পূর্ণ হবে না, 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 না। এই জন্য সবার কাছে ওয়াদা, চিন্তা করব তো, হ্যাঁ, প্রস্তুতির রাস্তা খুঁজে বাহির করব তো, নামান আল্লাহর হুকুম বাহির করো তুমি।
আর ক্ষেত্র বাংলাদেশের মতো দুনিয়ায় কোথাও নাই। আমি গুইরা বলতেছি, দুনিয়া তো কম দেখি নাই, 99টা দেখছি। আর মাত্র 1 রান করলেই সেঞ্চুরি হবে। আশা রাখি 1 রান করেই মরবো, এর আগে মরবো না। আল্লাহর কাছে আশা রাখি যে সেঞ্চুরি পুরা হওয়ার পরেই যেন যাই। তো ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো সুযোগ কোথাও নাই, ক্ষেত্র কোথাও নাই। এত আলেম, এত আল্লাহওয়ালা, এত দিনদার, এরকম সুন্দর পরিবেশ দুনিয়ার কোথাও নেই। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনাও চলে না, আলোচনাও চলে না। আমাদের দেশে কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়, গলি গলি মাদ্রাসা পাওয়া যায়। এদের কাছে আসেন, প্রস্তুতির ছোট ছোট পদ্ধতি আছে। আব্দুল গাফফার সাহেব আপনাদেরকে শুনাইতেছিল, আমি বহুত দূর থেকে শুনতেছিলাম, বহুত দূর থেকে শুনতেছিলাম। এই উম্মতকে আল্লাহ বলছেন গুনাহ কত করবেন। হ্যাঁ, দুনিয়ার কোন এরকম ব্যক্তি আছে আসামিকে মাফ করার জন্য তালাশ করে ডাকতে থাকে, আয় তোকে মাফ করে দিব। দুনিয়ার সমস্ত মানুষ হইতো তার দুশ্মনকে, আসামিকে সারাদিন তালাশ করে ফিরে কাঠ গড়ায় কি করে দাঁড় করানো যায়, কি করে বেড়ি পড়ানো যায়, কি করে শিকল দেওয়া যায়, কি করে হাতকড়ি পড়ানো যায়, কি করে তাকে রিমান্ডে নেওয়া যায়, সারা দুনিয়ার সামনে কি করে হাইলাইট করা যায়। আর প্রতিদিন আল্লাহ প্রথম আকাশে আসে, রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে আল্লাহ যে আয়, দুনিয়ারা মাফ করতে অভ্যস্ত না, আমি মাফ করতে অভ্যস্ত। দুনিয়ারা মাফ ভালোবাসে না, আমি মাফ করতে ভালোবাসি। দুনিয়ারা তাদের আসামিদেরকে তালাশ করে কাঠগড়ায় নিতে, আমি তালাশ করি মাফ করতে, আয়। এখন আল্লাহ চিৎকার দিতেছেন, আল্লাহ আমি মুস্তাগফির ফাগফির আল্লাহ। এই উম্মতের জন্য বড় সারপ্রাইজ, এই উম্মতের জন্য, এই উম্মতের মতো কারো জন্য এরকম সুবিধা নাই। এই উম্মতের বড় খুঁটির জোর আছে, খুঁটির জোর। সিলেটের ভাষায় আছে বকরি নাচে খুঁটির জোরে। এই উম্মতের জন্য খুঁটি আছে, আল্লাহ আমাদের আগে, নবীজি আমাদের পিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের পিছে। ক্ষেত্র আছে, আসেন আলেমদের কাছে, আসেন আল্লাহ ওয়ালাদের কাছে, আসেন শিখেন অল্পতে কিভাবে প্রস্তুতি নেওয়া যায়। অল্পতে আল্লাহ সিস্টেম রাখছেন এই উম্মতের জন্য। এই জন্য ওলামাদের কাছে এসে শিখেন, মাদ্রাসাগুলোতে আসেন, সময় দেন, এদের কাছ থেকে শিখেন। বলেন হুজুর আমি লম্বা পারবো না, আমাকে শর্ট শিখায় দেন, একটা শিখায় দেন, একটাই শিখায় দেন, ওই একটাই আমল করেন, একটাই আমল করেন, একটা। কত? একটাই আমল করেন। মনে উঠলো এই জন্য বলতেছি, সুবহানাল্লাহ, যে সকালে 100 বার, বিকালে 100 বার পড়ে 100 নফল হজের সওয়াব পাওয়া যায়। 100 কবুল নফল হজের কত? 100 কবুল নফল হজের, উমরা না কিন্তু, কি হজ। আর কবুল হজের বদলা কি জানেন? আল্লাহ নিজে বলতেছেন লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। এটার বদলা হলো কি? এটার বদলা হলো কি? এটার বদলা হলো কি? এর চেয়ে ছোট একটা কথা বলি, রাগ হয়ে যাবে। এই মজমায় একজন নয়, যাদের মা বাবা আছে, যে বাহির থেকে এই নিয়ত করতে করতে যাইতেছে যে ঘরে জামু, মায়েরে দেখমু, একটা মুস্কি হাসি দিব। মা যদি জিজ্ঞাসা করে হাসলি কেন, বুঝবেন না। কি বুঝবো না? তো আমি হাসি দেই না, আমি কবুল হজের সওয়াব কামাইছি। এই নিয়তে এই মজমায় একজনও নাই যে আমি এই নিয়তে হাঁটতে হাঁটতে ঘরে গেছি, মা বাবারে দেখছি আর একটা মুস্কি হাসি দিছি আর ভিতরে খুশি হয়েছি, কবুল হজ মিলা গেছে। কবুল হজের বদলা কি? কি?
কি? আরে জোরে বলেন না। জান্নাত আপনার নামে অ্যালটমেন্ট হইলো না? হইলো না? লেখা হইলো কি হইলো না? আল্লাহ দুনিয়ার মত মানুষের মতন না, বুক দিয়ে আবার পিঠ দেয় না। যেই প্লেটে খায় ওই প্লেটে ছিদ্র করে না। হ্যাঁ, মুখ দিয়া বলে আপনাদেরকে আমরা ভালোবাসি, আবার সুযোগ পেলে জুতা মারতেও কম মারে না। ঠিক না? আল্লাহ এরকম না। আল্লাহ তো যার নামে জান্নাত লেখছেন ওকে জান্নাত দিবেই দিবে। ছোট্ট একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলি, যার কর্মে আল্লাহ হাসে ওকে কোনোদিন শাস্তি দেয় না। যার কর্মে আল্লাহ কি করে? হ্যাঁ, তো সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে হাসামু তো হাসামু কিভাবে? আল্লাহ কই, আমি কই? তো আল্লাহ রাসূল বলছে, তাহাজ্জুদের সময় উঠা একটু পানি নিয়ে স্ত্রীর মুখে ছিটা দিয়া দিও। তো ঘুমের ভিতরে পানির ছিটা দিলে কি করবে? লাফ দিয়ে উঠবে না? কিন্তু উঠা দেখবে আপনার হাতে পানির গ্লাস, আপনি ছিটা দিছেন, তো একটু রাগ হইব, ঠিক না? আর কিছু তো করতে পারবো না, ঠিক না? তো এই কর্ম দেখা আপনি কি করলেন? সে তো রাগ হইল, তেলে বেগুনে জ্বললো, আপনি বললেন তাহাজ্জুদ পড়বে না, এই জন্য তোমার মুখে পানি দিলাম। তো আল্লাহ হাইসা দেয়। আর আল্লাহ যার কর্মে হাসে তাকে কোনোদিন শাস্তি দেয় না। মান যাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআযিব। আল্লাহ বলে, যার কর্মে আমি হাসি তাকে শাস্তি দিই না। সহজ, এই জন্য আসেন, শিখবেন তো পাক্কা? আলেমদের কাছে যাবেন তো? হ্যাঁ, কিন্তু শেষ একটা কথা বলবো আপনাদেরকে, পায়ে হাত রেখা শিখেন আর না শিখেন, কোন আলেম ওলামার বিরোধিতা করেন না। হয়তো আজকে আপনাকে আমি দেখাইতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন আপনার সাথে আমার দেখা হবে, ইনশাআল্লাহ হবে। ওই দিন আপনাকে জিজ্ঞাসা করব, আলেম ওলামার বিরোধিতার মাসুল আপনাকে কতটুকু দিতে হইল, কত সময় দাঁড়ায়া দিতে হইল, আর কতটুক দিতে হইল, ওই দিন আপনাকে আমি জিজ্ঞাসা করব। আজকে কিচ্ছু করব না, কিন্তু অনুরোধ করব, আপনি চলতে না পারেন, আলেম ওলামার বিরোধিতা করেন না। কি করেন না? কি করেন না? আরেকটা শব্দ বলি, আঙ্গুল উঠায়েন না। আঙ্গুল উঠায়েন না। আপনাকে মাসুল দিতে হবে, মাসুল। আজকে না হোক কিয়ামতের মাঠে দিতে হবে, 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 হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম। ইয়া আল্লাহ, চাওয়ার পালা চলতেছে মালিক, বাকি সব কিছু শেষ। আপনার মতো মালিকের কাছে চাওয়ার পালা চলতেছে। আপনি প্রথম আকাশে, আল্লাহ এই মজমা কালকেও চলবে, শেষ দোয়া তো কালকে হবে। আমি এতটুকুই বলবো, মালিক আপনার কাছে হাত জোর, এই মজমাকে আপনি কবুল করেন। দূর দূর পর্যন্ত যারা আমাদের সাথে হাত উঠায় বসে আছে সবাইকে কবুল করেন। আজকে কাউকে কবুল ছাড়া আপনি খালি ফিরত দিয়েন না। আমাদের সাথে সাথে জিন্নাতদেরকে কবুল করেন, জিন্নাতদেরকে কবুল করেন, জিন্নাতদেরকে কবুল করেন। এরা যদি শুনা থাকে তো এদেরকেও কবুল করেন, এরা যদি মুসলমান হয় এদেরকেও কবুল করেন। আয় আল্লাহ, এই মজমাকে আজকে খালি ফিরত দিয়েন না। আয় আল্লাহ, এই মজমা আয়োজন যারা করছে আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের নসিব করেন। বিশেষ করে আমাদের ভাই পলাশ ভাই অসুস্থ, আয় আল্লাহ, আয় আল্লাহ, শেফা তো তোমার হুকুমের মোহতাজ। ও আল্লাহ, ওষুধের মোহতাজ না, এটা আমাদের ঈমান। আয় আল্লাহ, তুমি ফেল কিডনিকেও আবার নতুন কিডনি বানায় দিতে পারো। তুমি কাদের কুদরত, কামেলে কুদরত তোমার কাছে। আল্লাহ, কামেলে কুদরতের মালিক তুমি। আমাদের ভাইকে শেফা দিয়া দাও, 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 শেফা দিয়া দাও মালিক।
মালিক আমাদের কোনো নেক কাম কবুল হয়ে থাকলে ওটার উসিলায় তাকে শেফা দিয়া দেন, তার উসিলায় তার মতো যত মুসলিম রোগী আছে সবাইকে শেফা দিয়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, দুরারোগ্য রোগ মুসলমানদেরকে দিয়েন না, ব্যয়বহুল রোগ দিয়েন না, করোনার মতো রোগে আমাদেরকে আক্রান্ত করেন না, আমাদের দেশে আর করোনার কোনো ঢেউ দেখায় না, আমাদের দেশকে করোনা মুক্ত করেন। আমারও বলতেছি আল্লাহ, এতগুলো হাত উঠাইছে, তুমি প্রথম আকাশে, আল্লাহ রাত্র 1:45 বাজতে চলছে, আল্লাহ তুমি পলাশ ভাইকে শেফা দিয়া, শেফা দিয়া, শেফা দিয়া দাও, শেফা দিয়া দাও, শেফা দিয়া দাও। আমরাও যারা অসুস্থ আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিরা নসিব করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। আল্লাহ আপনি আমাদের দেশের উপরে নারাজ হবেন না। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই কথা যদি সত্য হয় যে করে একজনে ভোগে 10 জনে, তো এটাও তো সত্য হইতে পারে। আয় আল্লাহ, আজকে বাংলাদেশে শত জায়গায় 31st নাইট না কইরা এরা ওয়াজ মাহফিলের ভিতরে নতুন বৎসরকে স্বাগত জানাই দিয়েছে। আয় আল্লাহ, এদেরকে উসিলা করে আমাদের দেশের উপরে আপনি নারাজ হয়েন না, নারাজ হয়েন না, আমাদের দেশে কোনো বিপর্যয় আইনেন না, অতীতের মতোই যেন থাকে। বাংলাদেশে হেলছে ধুলছে কিন্তু কোনো বিপর্যয় আসে না। আল্লাহ আমরা আমাদের দেশে কোনো বিপর্যয় দেখতে চাই না, আমাদের দেশকে হেফাজত করেন, মাদারিস গুলাকে হেফাজত করেন, মাকাতিব গুলাকে হেফাজত করেন। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, আল্লাহ কার কার নাম নিব, আল্লাহ আল্লাহ সবার চায়েস তামান্নাকে পুরা করে, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদের মাতা পিতাকে মাফ করা দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।